হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের বাংলায় বসে বাংলা সুপারস্টার দেবকে নিয়ে বলছে যে দেবদা নাকি ভয় পেয়ে গেছে, সাউথের কিছু ছবিকে নাকি ভয় টয় পেয়ে গেছে, সেই জন্য নাকি খাদান রিলিজ করাচ্ছে না। জাস্ট কয়েকটা জিনিস মনে করিয়ে দেবো। 83 বলে ছবিটা এসেছিল, আরো বেশ কয়েকটা হিন্দি ছবি ছিল। পুষ্পা ছিল, পুষ্পাই ছিল সেই সময়। তার সাথে টনিক এসছিল। টনিক এসে না, ওই কটা শো নিয়ে আমার আজও মনে আছে। 70টা বোধহয় সিনেমা হল, খুব সামান্য সামান্য একটা দুটো করে শো, সেইটা নিয়ে পুরো খেলা ঘুরিয়ে দিয়ে রেখে দিয়েছিল। ঠিক আছে, পুরো খেলা ঘুরিয়ে দিয়েছিল। তো সেই সময় পুষ্পার শো আস্তে আস্তে কমতে শুরু করে, 83 শো কমতে শুরু করে। পুষ্পা কিন্তু প্যান ইন্ডিয়াতে ভালো ব্যবসা করেছিল, যে কারণে ওই ব্যবসাটার জন্য আজকে পুষ্পা 2 নিয়ে আজকে এই হাইপটা। তো সেইটা ভুললে চলবে না। এর আগে চাঁদের পাহাড় আমির খানের ছবির সঙ্গে লড়েছিল। আমির খানের একটা ছবি এসেছিল সেই সময়, টিকতে পারেনি ওয়েস্ট বেঙ্গলে, কালেকশন অনেক কম, মানে হাফের হাফ। আমির খানের ছবিটা ধুম 3 ছিল, হাফের হাফ কালেকশন চাঁদের পাহাড়ের। অ্যামাজন অভিযান এসছিল সেই সময়, টাইগার এসছিল, একটা টাইগারের একটা সালমান খানের পার্ট এসছিল সেম দিনে, টিকতে পারেনি অ্যামাজনের সামনে। কোনো কালেকশনই নেই, অ্যামাজনের সাথে কোনো কালেকশন নেই। আর একটা বলছি, টিউবলাইট, আমাদের বাংলার ছবি চ্যাম্প এবং বস 2 এসছিল। জিদ্দা যদিও একটু কমার্শিয়াল ছবি বলে বেশি চ্যাম্পের চেয়ে এগিয়ে গেছিল, এটা খুব সত্যি কথা। তাও চ্যাম্প এবং বস 2 কালেকশন টিউবলাইটের চেয়ে ফার বেটার ছিল। প্রজাপতি এসছিল, প্রজাপতির সঙ্গেও ভালো কোনো একটা ছবি ছিল, বড় কোনো ছবি ছিল, টিকতে পারেনি। লাস্ট ডানকি এসছিল, শাহরুখ খান মেগাস্টার, ওরকম একটা ওয়ার্ল্ডের বিগেস্ট স্টার, তার সঙ্গে কিন্তু প্রধান এসছে। প্রধান কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে টাফ ফাইট দিয়েছে এবং বিশাল একটা কালেকশন করেছে। বলতে পারো ডানকির সমান সমানই প্রায় কালেকশন দিয়েছে। প্রায়, আমি বলছি না বেশি করে দিয়েছে সমান করেছে, প্রায় কাছাকাছি কালেকশনই দিয়েছে। তো আমার মনে হয় এতগুলো এক্সাম্পল দিলাম, সবকটাই শাহরুখ খান, আমির খান, সালমান খানের এক্সাম্পল দিয়েছি। ঋত্বিকের সঙ্গেও এসেছে দেবদা, সেই সময়ও টাফ ফাইট দিয়েছে, বেশি কালেকশন করেছে একাধবার। ইনফ্যাক্ট যোদ্ধা এসছিল, যোদ্ধার সময় ব্যাং ব্যাং বোধহয় এসছিল, হ্যাঁ আমি খুব ভুল না হয় ব্যাং ব্যাং যোদ্ধা একসঙ্গে এসছিল 2014 সাল দুর্গাপুজোর টাইমে। সেই সময় কিন্তু যোদ্ধাকে আমরা ফ্লপ বলি, বাট যোদ্ধার যে কালেকশনটা সেটা কিন্তু হিউজ, বোধহয় 6.5-7 কোটি টাকা কালেকশন করেছে সেটা কিন্তু বিশাল, সেটা কিন্তু খারাপ নয়। বাট অ্যাকর্ডিং টু বাজেট সেটা খারাপ, খুবই খারাপ, ডিজাস্টার। তো সেটাও কিন্তু ঋত্বিকের ব্যাং ব্যাং এর চেয়ে ওয়েস্ট বেঙ্গলে বেশিই ছিল। আর সেই সময় আবার বচ্চান সেই সময় বেরিয়ে গেছিল আর কি, সবাইকে টক্কর দিয়ে। তো এই প্রত্যেকটা কিন্তু রেকর্ড মনে রাখতে হবে, প্রতিটা স্টারই বিশাল স্টার আর কি। তো এগুলো ভুললে চলবে না। তাই ঘরের লোককে আগে সম্মান করো, মাকে আগে ভালোবাসো, কারণ মাসি শব্দটার মধ্যেও মা আছে, মাসি। তো মাসিকেও আমরা ভালোবাসবো, আগে মাকে ভালোবাসবো। তো সেম মায়ের জায়গায়, নিজের জায়গায়, নিজের আপন জায়গা মনে করে নিজের হিরোটাকে আগে সম্মান দাও। নিজের হিরোর হয়ে আগে লড়ো, পরে হিন্দির হয়ে, মাসির হয়ে লড়বে, হিন্দির হিরোদের হয়ে লড়বে, সাউথের হিরোর হয়ে লড়বে। তারপরে এইগুলো লড়ে, এইগুলো ভেবে চিন্তে বিবেচনা করে বলবে যে নিজের ঘরের হিরোটা ভয় পেয়ে গেছে, লুকিয়ে গেছে, খাদান আনছে না, রিলিজ করছে না, ভয় পেয়ে গেছে। রিলিজ করছে না তা সেটাও ক্লিয়ার করে দিই, ভোট নিয়ে ব্যস্ত রয়েছে, প্রচার করেছে পাগলের মতন মেদিনীপুরে থেকে। এবারে শুটিং করবে, এডিট করবে, তার তো একটা টাইমিং আছে, একটা শিডিউলে শুট হবে, এডিট করবে, এবং একটা হিরো সে তার যে লুকসটা যে দেবে গেছে, রং, এইসব জিনিসগুলো তোমার আমার ক্ষেত্রে ম্যাটার না করতে পারে ভাই, হিরোদের ক্ষেত্রে করে। তো তার যে ট্যান ফ্যান পরে তার যে অবস্থা, তার সেই সমস্ত জিনিস তাকে কাটাতে হবে। তার ফিটনেস চলে গেছে, তাকে ফিট হতে হবে, সুন্দর হয়ে তোমাকে আমাকে খুশি করতে হবে, এন্টারটেন করতে হবে। তোমার আমার সাথেই করছে, ঠিক আছে, তোমাকে আমাকে খুশি করতে হবে, চেহারাটা সেরকম করতে হবে। তারপরে সেই রেস্ট নিয়ে ভালোভাবে সুদর্শন ভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে তোমার আমার সামনে, তার জন্য একটা সময় দরকার। সেই সময়টার পর তিনি শুটিং করবেন, শুটিং এর পর এডিট হতে সময় লাগবে। তাহলে কি পুজোতেই, সেপ্টেম্বরে বা পুজোতে গিয়ে রিলিজ করবে? অলরেডি টেক্কা পুজোতে আসছে বলে রেখেছে, অ্যানাউন্স করে রেখেছে। অভিজিৎ সেন, দেবদা, মিঠুন চক্রবর্তীরা আসছে ডিসেম্বর মাসে, তাহলে কখন আসবে? প্রতি মাসে তো একটা করে আনতে পারে না।
সেই কারণে 2025-এ চলে যাচ্ছে। নিজের ঘরের ছেলে, একটু সাপোর্টিভ হও, বুদ্ধি করে বিবেচনা করে কথাগুলো বলো, কমেন্ট করো। তোমরা যারই ফ্যান হও না কেন, জিদ্দার ফ্যান হতে পারো, যার ফ্যান হতে পারো, যার খুশি হতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তো এখানে জিদ্দা যেগুলো ভালো কালেকশন দিয়েছে আমি তো বলেছি। আমি কি দেবদাকে মিথ্যে করে বাড়ি চাড়ি বলে দিয়েছি? যেগুলো আমি তো বাচ্চানের নাম এখানে নিয়েছি। বস টু এর কথাও বললাম। তো পার্সিয়াল হয়েও না, বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে ভাবো। বাংলা ইন্ডাস্ট্রিটাকে গোল রেখে তার আর্টিস্টদের পাশে দাঁড়াবো এই মনোভাব রাখো, দেখবে বাংলা ইন্ডাস্ট্রি চচ্চর করে এগিয়ে গেছে, উঠে গেছে।